বন্ধুরা, আপনাদের লেবু গাছে কি ফুল আসছে না, বা ফুল এলেও ফল ধরছে না, বা ফল এলেও গুটি সেট হচ্ছে না, ঝরে যাচ্ছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি সাধারণ পরিচর্যার কথা আপনাদের বলবো এবং দেখাবো, যাতে করে আপনাদের লেবু গাছে প্রচুর ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল পাবেন খুব সহজেই। যে সমস্ত লেবু গাছে দীর্ঘদিন ধরে গাছের বৃদ্ধি এবং ফুল পাওয়া যাচ্ছে না, তো আজকের এই ভিডিওটিতে জানুন কোন সার এবং কেমন পরিচর্যা করলে সামনের সিজনে প্রচুর পরিমাণে গাছে ফল পাবেন। ছোট্ট ভিডিওয়ে থাকছে নিখুঁত পরিচর্যা। নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের লেবু গাছে কি দীর্ঘদিন ধরে ফুল আসে না, গাছের গ্রোথ নাই? এমন একটি সহজ পদ্ধতি আপনাদের জানাবো, যাতে আপনাদের গাছে ফুলে ভর্তি হয়ে যাবে এবং গাছের গ্রোথও খুব ভালো হবে, সঙ্গে আপনি আপনার গাছে ভালো মতো ফলন পাবেন, তা যে কোনো জাতের লেবু গাছই হোক না কেন। তো বন্ধুরা, আসুন দেরি না করে এক এক করে আমরা জেনে নিই সহজ পরিচর্যা, কখন কি করতে হবে, কোন গাছে কি খাবার দেব। বন্ধুরা, লেবু গাছে এই রকম ফুল ফল আসবে, গাছে সুন্দর নিখুঁত লেবু থাকবে গাছ ভরে, এটাই তো আমরা সকলে চাই। লেবু গাছে ফুল না এলে, ফল না পেলে সবারই মন খারাপ হয়। প্রথম আমারও হয়েছে। তাহলে লেবু গাছে ফুল আনতে হলে বেশ কিছু আমাদের ছোট্ট ছোট্ট কাজ রয়েছে, তা করতে হবে। ঠিক সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে বর্ষা থাকতে থাকতে করলে ফলটা ভালো পাওয়া যাবে। লেবু গাছে ফুল আনতে হলে বেশ কিছু কাজ আমাদের এই সময় করার দরকার, যাতে লেবু গাছ সুস্থ সতেজ থাকবে, এবং তবেই কিন্তু আমাদের লেবু গাছে ফুল আসবে। লেবু গাছে ফুল আনতে গেলে যেটা আমাদের প্রথমেই করতে হবে, দেখুন আমার এই লেবু গাছটার গ্রোথ কত ভালো আছে, দু একটা ফলও রয়েছে। আর এই গাছটার দেখুন কীরকম অবস্থা, একদম পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে, হলুদ পাতা, ডাল শুকিয়ে যাচ্ছে। এই গাছটির গ্রোথ একদমই ভালো নয়। তো এই রকম গাছগুলো যেটা করতে হবে, যে শাখাগুলো পাতা ছোট ছোট হয়ে গেছে, কুঁকড়ে গেছে ডগ, সেগুলো কিন্তু আমাদের পুন করে দিতে হবে। আর এর সঙ্গে যদি লম্বা হয়ে গেছে ডাল, দেখবেন লেবু গাছে একদম লম্বা হয়ে যায়, গোড়া থেকে ডাল বেরোয়, সেই ডালগুলোও কিন্তু কেটে দিতে হবে। ওই ডালগুলোয় কিন্তু ফুল আসবে না। এগুলি গোড়া বা ওপরের ডাল থেকেও বড় হয়, সেই শাখাগুলি পুন করে দিতে হবে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অবশ্যই করবেন, এতে কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এখানে যেমন এই শাখাটি পুন করে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে যে সমস্ত শাখাগুলি আছে সেগুলি পুন করে দিতে হবে। যে গাছগুলি সুন্দর আছে সেই গাছগুলির পুন করার দরকার নাই। যখন দেখবেন যে গাছে পাতা কুঁকড়ে গেছে, গাছের গ্রোথ ঠিক নাই, সেক্ষেত্রে আমরা পুন করব এবং যত্ন করব। আর যে গাছগুলি ভালো আছে সেগুলির আলাদা ব্যবস্থা। এবার যেটা আমাদের করতে হবে, যে সমস্ত গাছগুলি পুন করলাম, একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে, আর যাতে রোগ না লাগে। সাপ ফাঙ্গিসাইড খুবই ভালো, এটি 2 ধরনের ছত্রাকনাশকের সমন্বয়ে তৈরি। সার্প ফাঙ্গিসাইড, এতে রয়েছে 2টি উপাদান, কার্বেন্ডাজিম সিস্টেমিক এবং ম্যানকোজেব নন সিস্টেমিক। প্রতিরক্ষামূলক ম্যানকোজেব আর কার্বেন্ডাজিম সিস্টেমিক ক্রিয়ার কারণে ভিতর থেকে, এবং ম্যানকোজেব পর্শক্রিয়ার কারণে বাইরে থেকে লেবু গাছগুলিকে ছত্রাক জীবনের হাত থেকে খুব ভালোভাবে রক্ষা করে। দ্বিমুখী ক্রিয়ার কারণে খুবই বাগানের লেবু গাছের জন্য উপকারী, ভালোভাবে সুরক্ষা দেয়। এটি 1 লিটার জলে 4 গ্রাম দিয়ে মাসে একবার গাছে স্প্রে করতে হবে।
লেবু গাছে আর যাতে রোগ এবং পোকা আক্রমণ যাতে না ঘটে তার জন্য মাসে একবার কাকা 1 লিটার জলে 1 ml দিয়ে স্প্রে করতে হবে। এটি জৈব কীটনাশক। এটি স্প্রে করলে গাছের পাতা সবুজ থাকবে এবং কীটদের হাত থেকে গাছকে রক্ষা করবে। ঠিক কাকা স্প্রে করার 10 থেকে 15 দিন বাদে স্প্রে করুন সুপার সোনাটা। এটি যেমন একদিকে জৈব কীটনাশক, এর সঙ্গে আছে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের গুণাগুণ, যা ব্যাপকভাবে দ্রুততার সঙ্গে গাছকে সুস্থ করে তোলে, গাছের বৃদ্ধিতে সহায়তা করে। পরিবেশ ওয়েদার চেঞ্জের সঙ্গে গাছের যে কষ্ট হয় তাও লাঘব করবে এই তরল। এই ক্ষেত্রে খুব কাজ দেয়। এটি 1 লিটার জলে 1/2 ml দিয়ে গাছে স্প্রে করতে হবে। আর এটি স্প্রে করার 15 দিন পরে একটি ভিটামিন স্প্রে করবেন, যেটা গাছের গ্রোথটা ঠিক রাখবে এবং ফুল আনতে সাহায্য করবে, গাছের গঠনতন্ত্রকে ঠিক রাখবে। এই 4টি জিনিস আপনারা গাছে স্প্রে করলে তাহলে গাছের বৃদ্ধি ঠিকঠাক হবে এবং থাকবে। এবার বলি, যারা এত কিছু স্প্রে করতে পারবেন না, যাদের কাছে নেই, তারা বাড়িতে তৈরি করুন। জৈব ছত্রাকনাশক, কীটনাশক, ভিটামিন গাছে দিন। কেনার থেকেও ভালো কাজ পাবেন। অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দেব, দেখে আপনার সুবিধা মতন তৈরি করে গাছে দিন। 100% ফুল ফল পাবেন। এই কাজটার সঙ্গে এই খাবারগুলি দিন: পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সুপার ফসফেট, অনুখাদ্য। 1 চামচ পটাশিয়াম দিন, 1 চামচ চুন দিন, 1 চামচ এপসাম সল্ট দিন, 1 চামচ সুপার ফসফেট দিন, আর সঙ্গে 1 চামচ অনুখাদ্য, 1 মুঠো নিমখোল। এগুলো একসঙ্গে মিশিয়ে গাছে দেব। পটাশিয়ামের বদলে কলার খোসা, ছাই, আলুর খোসা, শশার খোসা এগুলো ব্যবহার করতে পারেন। ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা, ম্যাগনেসিয়ামের জন্য কমলা লেবুর খোসা ব্যবহার করলেও ভালো কাজ পাবেন। আবার সুপার ফসফেটের জন্য হাড়ের গুঁড়ো, শামুক ঝিনুকের গুঁড়ো, শাঁখের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন। এই খাবারটি শুধু যে গাছের গ্রোথ ভালো আছে সেই গাছের জন্য। আরও একটা কথা বলে রাখি, যদি আপনারা মাছের সার প্রয়োগ করেন তাহলে এই সারটি থেকে গাছের বৃদ্ধি, ফুল ফল আনার জন্য যে সমস্ত সার ভিটামিন আমরা দিই, যেমন হরমোন, ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন, সবই পাবেন ওই মাছের সারে। কিভাবে দেবেন, কিভাবে তৈরি করবেন, এই ভিডিওটি দেখে নেবেন একবার। এইবার যে গাছটি দুর্বল ছিল, রুগ্ন ছিল, যে গাছটি পণ করলেন, এই খাবারের সঙ্গে 3টি খাবার যোগ করুন: চা সেদ্ধ পাতা 1 মুঠো, কিচেন কম্পোস্ট 2 মুঠো, আর গোবর সার 1 মুঠো। আমরা যদি লেবু গাছেতে সিজনে ভালো মতো ফল পেতে চাই, এই পরিচর্যা যদি আমরা বর্ষার মধ্যে করে নিই, তাহলে আগামী দিনে গাছে ফুল আসবে, ফল ধরবে, গুটি ঝরার মতো সমস্যা হবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুন্দর বাগান করুন। সকলে নমস্কার।